হ্যালো এভরিওয়ান, এসকে নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে WBPSC মিসলেনিয়াসের শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও ভাষা পার্ট 4 নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আশা করি ভালো লাগবে। প্রথম প্রশ্ন দেখো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। প্রথম প্রশ্ন, স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? অপশন এ নতুন দিল্লি, আগ্রা, অমৃতসর, চেন্নাই। উত্তর কি হবে? অমৃতসর। এই স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন কে? আকবর, বাবর, হাজি বেগম, বাবর। উত্তর হবে কি? অপশন সি, হাজি বেগম। পরের প্রশ্ন দেখো, সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতলাল, যতীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু। উত্তর কি হবে? বুদ্ধদেব বসুকে সাহিত্যের সব্যসাচী বলা হয়। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে কাশিদা নামক সুত শিল্প জনপ্রিয়? আসাম, রাজস্থান, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর। উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন দেখো, দ্য আনসিন ইন্দিরা গান্ধী গ্রন্থটি কে রচনা করেছিলেন? আহমেদ প্যাটেল, ডক্টর মোহন সিং, ডক্টর কেপি মাথুর, গুলাম নবী আজাদ। উত্তর হবে কি? ডক্টর কেপি মাথুর। পরের প্রশ্ন দেখো, এবং ইন্দ্রজিৎ কোন বিখ্যাত বাঙালি নাট্যকারের রচনা? দীনবন্ধু, বাদল সরকার, মনোজ মিত্র। অপশন ডি, উৎপল দত্ত। উত্তর কি হবে এখানে? বাদল সরকার। 1960 সালে এই বিখ্যাত নাটকটি রচয়িতা করেছিল বাদল সরকার। পরের প্রশ্ন দেখো, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে পুরনো গায়ন রীতি হলো গজল, ধ্রুপদ, ঠুংরি, কোনোটিই নয়। উত্তর কি হবে? ধ্রুপদ। পরের প্রশ্ন দেখো, ভ্রান্তবিলাস নাটকটির রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। ভ্রান্তবিলাস রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, চর্যা গান চর্যা গানগুলি প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? প্রথম অপশন এ 1911, অপশন বি 1913, অপশন সি 1916, অপশন ডি 1919। উত্তর কি হবে? 1916 খ্রিস্টাব্দে চর্যা গানগুলি প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন? নবীনচন্দ্র সেন, প্রমথ চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী। উত্তর হবে কি? বিহারীলাল চক্রবর্তী। পরের প্রশ্ন দেখো, মঙ্গল কাব্যের প্রধান কয়টি ধারা? 2টি, 4টি, 3টি, 5টি। উত্তর কি হবে? 3টি ধারা। মঙ্গল কাব্যের প্রধান 3টে ধারা হলো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল ও ধর্ম মঙ্গল। মনসা মঙ্গলের কবি নারায়ণ দেব, কাব্যের নাম পদ্মা পুরাণ। পরের প্রশ্ন দেখো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কার? অনন্যদা, হরিহর, ঈশ্বরী পাটনি, ভবানন্দ। উত্তর কি হবে? ঈশ্বরী পাটনি। নেক্সট দেখো, বাংলা সাহিত্যের কোন কবিকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? চণ্ডীদাস, জ্ঞানদাস, ভারতচন্দ্র, ময়ূর ভট্ট। উত্তর কি হবে? ভারতচন্দ্র। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় রামমোহনের প্রথম অনুবাদককে? কৃত্তিবাস ওঝা,
বনমালী ওঝা, ভারতচন্দ্র, মুরারি ওঝা। উত্তর কি হবে? ভারতচন্দ্র। পরের প্রশ্ন দেখো, মহাভারতের আদি অনুবাদককে? কবীন্দ্র পরমেশ্বর, শিকর নন্দী, কাশিরাম দাস, নন্দরাম দাস। উত্তর হবে কি? কবীন্দ্র পরমেশ্বর। নেক্সট দেখো, মহাভারতের জনপ্রিয় অনুবাদককে? কবীন্দ্র পরমেশ্বর, শিকর নন্দী, কাশিরাম দাস, ঘনশ্যাম। উত্তর কি হবে? কাশিরাম দাস। পরের প্রশ্ন দেখো, গীত গোবিন্দ কাব্যটি কে রচনা করেন? বিদ্যাপতি, জয়দেব, কাশিরাম দাস, মালাধর বসু। উত্তর হবে কি? জয়দেব। পরের প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কাকে? জ্ঞানদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, মালাধর বসু। উত্তর কি হবে? জ্ঞানদাস। পরের প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের গৌরচন্দ্রিকা কথাটির অর্থ কি? ভূমিকা, উপসংহার, বিষয়বস্তু, লীলা কীর্তন। উত্তর হবে কি? ভূমিকা। পরের প্রশ্ন, চৈতন্যদেব কোন সময় আবির্ভূত হন? 1882, 1482, 1484, 1486, 1488। উত্তর হবে কি? 1486। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।